तृणमूल की कमलागांव सुजाली क्षेत्रीय कमेटी ने इस्लामपुर प्रखंड तृणमूल के नवनिर्वाचित अध्यक्ष जाकिर हुसैन का अभिनंदन किया। शनिवार दोपहर कमलागांव सुजाली ग्राम पंचायत कार्यालय के सामने अभिनंदन सभा का आयोजन किया गया। इस समारोह में तृणमूल के जिला अध्यक्ष कन्हैया लाल अग्रवाल, प्रखंड अध्यक्ष जाकिर हुसैन, तृणमूल इस्लामपुर प्रखंड कमेटी के उपाध्यक्ष कमाल उद्दीन और ग्राम पंचायत के उप प्रधान लतीफुल रहमान सहित अन्य स्थानीय नेता उपस्थित थे। क्षेत्रीय अध्यक्ष अब्दुल सत्तार ने कहा कि ये विशेष सभा उन सभी पार्टी कार्यकर्ताओं और समर्थकों के लिए आयोजित की गई है जो नवनिर्वाचित प्रखंड अध्यक्ष का अभिनंदन करने इस्लामपुर नहीं जा सके। समारोह में न केवल जाकिर हुसैन बल्कि नवनिर्वाचित महिला प्रखंड अध्यक्ष तनिमा दास और युवा अध्यक्ष नूरुल आजम और आइन ट्यूसी प्रखंड अध्यक्ष अताउर रहमान का भी अभिनंदन किया गया। এখানে আছেন কোলাই ভাই, সবাই এখানে উপস্থিত আছেন। বিশেষ করে লতিফুর রহমান সাহেব, ওনার সঙ্গে যত মেম্বার আছেন বেশিরভাগ মেম্বারই বলতে গেলে 90% সদস্যই গ্রাম পঞ্চায়েতের সবাই এখানে উপস্থিত ছিলেন। আমরা একটাই অনুরোধ করেছি সবাইকে, বিশেষ করে যারা এখানে সুজালি অঞ্চলের যারা সাধারণ লোক যারা ছিলেন সবাইকে একটা কথা বলেছি যে সুজালিতে যেন কোনো বিভাজন সৃষ্টি করার কেউ চেষ্টা না করে, কোনো ধরনের কোনো অশান্তির সৃষ্টি করার কেউ যেন চেষ্টা না করে। কেউ যদি অশান্তি করার চেষ্টা করে তাহলে আমি ধরে নেব বা আমরা ধরে নেব যে ও তৃণমূল কংগ্রেস করে না, ও চায় সুজালি অশান্ত থাকুক। তাহলে দল ওর বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়ার দলও নেবে, প্রশাসন ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ওই জন্য আজকে যত বক্তারা বক্তব্য রেখেছেন সবাই একটাই অনুরোধ করেছেন যে সুজালিতে কোনো অশান্তির সৃষ্টি না হয়। আমরা সামনের দিনে 2026-এ যে বিধানসভা নির্বাচন, সেখানে আমাদের জেলায় 9টা বিধানসভা সিটের মধ্যে 8টা আমরা এখনও জিতে আছি। আমাদের টার্গেট থাকবে, আমাদের লক্ষ্য থাকবে যে 9টার মধ্যে 9টা বিধানসভা সিটি জয় করা। দাদা, এই বিধানসভার বিধায়ককে এই সংবর্ধনা সবাই দেখা গেল না, কি বলবেন? আজকে তো বিধায়ক সাহেবকে সম্বর্ধনা দেওয়ার ব্যাপার ছিল না। আজকে তো ব্যাপারটা ছিল যে ব্লকে যারা দায়িত্বে আজ পেয়েছেন তাদেরকে খালি সম্বর্ধিত করেছেন। স্যার, আপনি বক্তব্য কি আছে? ও অ্যাকচুয়ালি আপনার কথাটা আমিও বলেছি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন। উনিও তো সেই কথাই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। দেখুন, শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা, উনি কী বলছেন ওর কথার আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। আমাদের একটাই টার্গেট আছে, 2026-এ আবার চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী এইভাবে দেখছেন, এই জেলায় কোনো মানুষ দেখবে। 2021-এ বিধানসভা নির্বাচনেও দেখেছে, 2026-এ বিধানসভা নির্বাচনেও দেখবে। উনি বলছেন যে আমরা বাগেশ্বর ধামকে নিয়ে আসছি কিছুদিনের মধ্যে। শোনেন, যাকেই আপনি নিয়ে আসেন, 2021-এ তো আমরা শুনেছিলাম রোজই ডেলি প্যাসেঞ্জারের মতো প্রধানমন্ত্রীও আসতেন, ডেলি প্যাসেঞ্জারের মতো গৃহমন্ত্রীও আসতেন, অমিত শাহ আসতেন, নরেন্দ্র মোদীজিও আসতেন, আর সব হাল্লা করেছিল বলে এবার হয়ে যাবে। 2019-এ যেহেতু 18টা লোকসভা সিট পেয়ে গেছিল বিজেপি, তখন একটা স্লোগান দিয়েছিল যে আপকি হাফ আর 21 মে সাফ। কোথায় হলো? 21-এ তো বিজেপি সাফ হয়ে গেল। 77টা বিজেপি জিতেছিল, তার মধ্যে আবার 12 জন আবার তৃণমূল কংগ্রেসে বিজেপির এমএলএ জয়েন করে নিয়েছেন। শুভেন্দু অধিকারী আরো কেন, উনি তো বললেন না, উনি যে কী বলছেন নিজেও তার উত্তর ব্যাখ্যাটা করতে পারবেন না। পশ্চিমবাংলায় এখানে হিন্দু মুসলমান বলে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করেন। এখানে কোথাও জাতপাতের উপরে কোনোদিনই কোনো ভোট হয় না। এখানে আমাদের তো দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে। আমি 1983 সালে পঞ্চায়েত প্রধান ছিলাম। তো এখানে ওই জাতপাতের ভিত্তিতে কোনোদিনই ভোট হয়নি, আগামী দিনেও হবে না।
কি বলবেন? দেখেন, আজকে আমাদের এখানে একটা ছিল, সম্বোধনা সভা ছিল। যে সম্বোধনা সভাটাকে আজকে দেখলেন যেখানে একটা জয়নিং সভা হয়েছে, তারপরে সম্বোধনা সভায় আমরা আজকে ডেকেছিলাম। এটাতে কিছু আমাদের কর্মীগুলা ছিল, কমিটিগুলা ছিল, যে ইসলামপুর যেন যেতে না হয়, সেই জন্য আমরা জাকির হোসেন মহাশয় যে ব্লক প্রেসিডেন্ট, ওনার সঙ্গে কথা বললাম। যে 4টা ব্লক প্রেসিডেন্ট যে আমাদের ইসলামপুর ব্লকে হয়েছে, ওনাকে আমরা সম্বোধনা দিব। তো সেই জন্য সবাইকে ইসলামপুর যাওয়া সম্ভব হবে না। যদি আপনারাই যদি একটু কষ্ট করে যদি সুজালিতে আসতেন, তাহলে আমাদের সাধারণ মানুষ, সাধারণ কর্মী যে সেইটাতে অংশগ্রহণ যেন সবাই করবে, সেটার জন্য আমরা আবেদন রেখেছিলাম। তো সেটা ওনারা গ্রহণ করেছে। সেই জন্য ব্লক প্রেসিডেন্ট এবং 4টি ব্লক প্রেসিডেন্ট, যেখানে যুব আছে, মহিলা আছে, আইনটি শিশুর প্রেসিডেন্ট আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তার সাথে সাথে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কানাইয়ালাল আগরওয়াল, যখন ওনাকে নিমন্ত্রণ করা হয়, একেবারেই উনি হাঁ করে দিল, ঠিক আছে, সে সম্বোধনা সবাই আমি উপস্থিত থাকব, আপনারা যেহেতু আপনারা নিমন্ত্রণ করেছেন। তো সেই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আমাদের জেলা পরিষদের প্রতিনিধি জাহিদুর রহমান সাহেব, উনিও এসেছে, এবং ইসলামপুর ব্লকের যে পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার, উনিও এসেছে, ওনাকেও অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। তো আজকে আমাদের 2টা কাজ হলো। একটা তো হলো যে মেম্বারগুলা যে আজকে কিছু আমাদের এখানে যোগ দিল, এক তো এটা হয়ে গেলো। আর মেন যে আটা আমাদের ছিল সম্বর্ধনা, সেটা হলো। তার সাথে সাথে সুজালির মানুষ অনেক খুশি। আগামী দিনে দেখবেন যে সুজালির মানুষ, যে আমরা লোকসভায় 2024-এ যে আমরা 99% আমরা লিড করেছি, আর যেইগুলো হেকের হুকুর করে না, লিড তো দিতে পারে না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন কী কী বকচুদি করে, তাদেরকে